ভারতের সঙ্গে ন্যায্য এবং অধিকারের ভিত্তিতে সব সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারা। তারা বলেন, আমাদের দেশের ৫৪টি নদীর পানি উৎস ভারতে, তারপরও আমরা কেন পানি পাই না? কেন তিস্তার সমস্যার সমাধান হয় না? কেন আমাদের পানির জন্য হাহাকার করতে হয়? এসব সমস্যার সমাধান কেন হয় না? ভারতের সঙ্গে ঝুলে থাকা অসংখ্য সমস্যা রয়েছে। ন্যায্য এবং অধিকারের ভিত্তিতে সব সমস্যার সমাধান করতে হবে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা ছোট বড় সব দেশের স্বাধীনতার মর্যাদা দিই, একই সঙ্গে আমরা আমাদের স্বাধীনতার রক্ষায় অঙ্গীকারবদ্ধ। কিন্তু ভারতের শাসক গোষ্ঠী যদি মনে করেন বাংলাদেশ, নেপাল, ভুটান ও অন্যান্য দেশ কবজা করে নেবেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেছেন, ভারতের উচিত বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা এবং দ্ব্যর্থহীনভাবে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে এবং ছাত্র জনতার গণতান্ত্রিক সংগ্রামকে স্বীকৃতি দেওয়া। এটি দিয়ে শুরু করতে হবে। জুলাই অভ্যুত্থানকে পাশ কাটিয়ে নতুন বাংলাদেশের ভিত রচনা করা হলে তা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর হবে। যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বৃহস্পতিবার ১০৫ বাংলাদেশি নাগরিক দেশে ফিরবেন। লেবাননের স্থানীয় সময় মঙ্গলবার রাতে এই তথ্য জানিয়েছে বৈরুতে বাংলাদেশ দূতাবাস। দূতাবাস জানায়, আগামী ৫ ডিসেম্বর ১০৫ জনের ১৪তম গ্রুপ বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে রওনা করবে। বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া অব্যাহত পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র একথা জানিয়েছেন। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা।